আসসালামু আলাইকুম। 20টি গুরুত্বপূর্ণ বাংলা এমসিকিউ প্রশ্ন ও সমাধান। আজকে আমরা 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের এই পূর্বের পর্বগুলো না দেখে থাকলে আমাদের পেজ থেকে দেখে আসতে পারেন। তো আমরা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? অভাব, স্বভাব, অনুভব বা তিরোভাব? উত্তর হবে ঘ, তিরোভাব। 2 নম্বর প্রশ্ন, জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ধাঙ্গিনী, ভাগ্নি, কন্যা না নন্দিনী? 2 এর ক, অর্ধাঙ্গিনী। 3 নম্বর প্রশ্ন, সাক্ষী গোপাল বাগধারার অর্থ কোনটি? অপদার্থ, মূর্খ, নিরেট বোকা না নিষ্ক্রিয় দর্শক? উত্তর হবে ঘ, নিষ্ক্রিয় দর্শক। 4 নম্বর প্রশ্ন, সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা, ড্যাশ, সেমিকোলন নাকি হাইফেন? উত্তর হবে সম্বোধন পদে কমা বসে। 5 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? এখানে সায়ত্ত, 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 সায়ত্ত সবগুলো মানে উচ্চারণ একই, শুধু আমাদের দেখতে হবে বানান কোনটা সঠিক। গ নাম্বার সায়ত্ত, ছয় বা একার অন্তস্থ ত তয় তয়, সায়ত্ত। 6 নম্বর প্রশ্ন, চতুষ্পদ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? চতুর্যোগপদ, 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 চতুর্বিসর্গ যোগপদ? উত্তর হবে 6-এর গ, 6-এর ঘ, চতুর্বিসর্গ যোগ পদ, চতুষ্পদ। 7 নম্বর প্রশ্ন, মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? প্রকৃতি প্রত্যয় এখানে মনোযোগ শয় নিয়য়, মনোযোগ অব, মনোযোগ শয় নিয়য়, মা যোগ নব। 7-এর গ হবে মনোযোগ শয়। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 8 নম্বর, বাদী, জেলেনি, সভানেত্রী না পেত্নী? উত্তর হবে খ, জেলেনি। জেলেনি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 9 নম্বর প্রশ্ন, পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী, করণ কারকে সপ্তমী, অধিকরণে সপ্তমী নাকি কর্মকারকে সপ্তমী? উত্তর হবে ক, অপাদানে সপ্তমী। 10 নম্বর প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিশেষ্য, সমাস, প্রাতিপদিক নাকি অব্যয়? উত্তর হবে গ, প্রাতিপদিক। 11 নম্বর প্রশ্ন, কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? চিরসুখী, দশানন, গায়ে হলুদ নাকি কানাকানি? উত্তর হবে ঘ, কানাকানি। পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা, ডাক বিভাগের নাম, পোস্ট অফিসের নাম না প্রেরকের এলাকা? পোস্টাল কোড ক নাম্বার, প্রাপকের এলাকা নির্দেশ করে। 13 নম্বর প্রশ্ন, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্ব? উত্তর হবে ঘ, ধ্বনিতত্ত্ব। এডিশন শব্দের অর্থ কি? সংস্করণ, সম্পাদক, সম্পাদকীয় না অনুসন্ধান? এডিশন শব্দের অর্থ সংস্করণ। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ধাপ বোঝাতে, অর্থমূলক, ব্যাখ্যামূলক নাকি উৎপন্ন বোঝাতে?
উত্তর হবে বন্ধনী চিহ্ন ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। 16 নম্বর প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি, শব্দ, বাক্য নাকি অর্থ? ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। কবর কবিতাটি কার লেখা? মনির চৌধুরী, কায়কোবাদ, জসীমউদ্দিন নাকি আহসান হাবীব? উত্তর হবে জসীমউদ্দিন। চন্দ্র এর সমার্থক শব্দ কোনটি? সমীরণ, ইন্দু, অরুণ নাকি গগন? উত্তর হবে খ, ইন্দু। ইন্দু মানে চন্দ্র। 19 নম্বর প্রশ্ন, সঠিক বানান কোনটি? এখানে আপনারা রস্যকার দীর্ঘকার গুলো সবগুলোরই দেখে নেবেন। তো এখানে 19-এর সঠিক উত্তর হবে ক, মুমূর্ষ। ময়রস্যু, ময় দুর্গু, মূর্ধন্য শয় রে রস্যু, দুই পাশে দুইটা রস্যু, মাঝখানে একটা দুর্গু। একটু বানানটা ভালো করে দেখে নেবেন আপনারা। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি? 2টি, 3টি, 4টি নাকি 5টি? উত্তর হবে খ, সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য 3টি। তো ধন্যবাদ সকলকে। আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।